এই বুনু না আগে থেকে আমার হেসে দেয়, আমার ভয় লাগে যেতে ওখানে, আমার ভরসা নেই একদম। আমি কিন্তু সাঁতার মাথা জানি না মাম্মি, আমি সাঁতার মাথা জানি না। এবার যদি ও দেখো হাসছে বুনু, ও জানে না কি বুনু, কিন্তু হাসিটা এমন করে দিচ্ছে মানে ভয় লাগছে আমার। তোর খুব সাহস হয়ে গেছে বল, তোর খুব সাহস হয়ে গেছে। না প্লিজ না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 17 তারিখ, আর আজকে 17 তারিখ, এখন বাজে হচ্ছে 5:30। তো 5:30 থেকে ব্লগটা শুরু করছি। আর আমি একটু রেডি হয়েছি, কেন কি আমরা যাচ্ছি হচ্ছে শিরডিতে। তো শিরডি সাই বাবার মন্দির সবাই জানো, আর ওখান থেকে কোনো কিছু কিছু জায়গায় যাব বেড়াতে, মানে একটা ছোট্ট ট্রিপ বলতে পারো, ফ্যামিলি ট্রিপ 4-5 দিনের। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন এখান থেকে যাব হচ্ছে নাগপুর, আমাদের কারেই যাব। তারপর নাগপুর থেকে আছে 9টার সময় ট্রেন, রাত 9টাতে, ঠিক আছে। তো সবাই মিলে যাচ্ছি, আমার পুরো ফ্যামিলি আমরা যাচ্ছি। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। আর সত্যি কথা বলতে কি, এখানে আসার পর ভেবেছিলাম যে 3-4 দিন পর বেরোবো আমরা, আগে থেকে যদিও প্ল্যান ছিল আমাদের, কিন্তু এসে ভাবিনি কি এরকম মৌসুম হবে আর এত ঠান্ডা হবে, আর আমার বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। তো গুড়িয়ার প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লাগা আছে, সর্দি আছে, মানে বুঝতেই পারছো এই অবস্থায় যাচ্ছি। জানলে সত্যিই আমি এই ট্রিপটা হয়তো বানাতাম না, কেন কি একটু বাচ্চারা সুস্থ হলে কোথাও বি ঘুরতে যেতে ভালো লাগে, তাই না? কিন্তু ঠিক আছে, ঠাকুরের জায়গায় যাচ্ছি, সাইনাথের জায়গায় যাচ্ছি, সব কিছু ভালোই হবে। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। তো এই দেখো হচ্ছে বাইরের মৌসুম, মানে বুঝতে পারছো যে মেঘলা মেঘলা করছে, আর তার সাথে ঠান্ডা এতটাই পড়ে গেছে, মানে আমরা দিল্লি থেকে এসেছি বলে আরও আমাদেরকে বেশি মনে হচ্ছে যদিও। তো আর হালকা পলকা বৃষ্টি তো হচ্ছে, এই অবস্থায় বাচ্চাদেরকে নিয়ে যেতেও সত্যি কথা বলতে কি ভীষণই ভয় লাগছে। না না গুড়িয়া তাকা, নো গুড়িয়া না, ওই দেখো কাদাতে যাচ্ছে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি আর এখন নাগপুর ঢুকছি, আর নাগপুর স্টেশনে নামবো। আর 9টার সময়তে ট্রেন, তোমাদেরকে তো বললাম কালকে ভোরবেলায় আমরা পৌঁছে যাব ওখানে, মানে ওই 5:30, 6টা, 7টা নাগাদ আমরা পৌঁছে যাব। তো এই যে ট্রেন ঢুকছে আমাদের, মানে ঢুকবে আর কি, এখনও ঢোকেনি। তো চলো ওইদিকে যাচ্ছি। আর বাচ্চাদেরকে কি করছি, দুটো ছোট ছোট বাচ্চা থাকলে তোমরা তো জানোই কত রকম ওদেরকে মানে শান্ত করে রাখার জন্য কত কিছু করতে হয়। এখন আমাদের কাছে আর কিছু ছিল না, তো ফোন দিয়ে রেখে দিয়েছি 2 বাচ্চাকে, আর তিনটে বাচ্চাকে নিয়ে যাচ্ছে, তার মধ্যে 2টো এত ছোট ছোট বাচ্চা। তোমরা বুঝতেই পারছো আমাদের কতটা টাফ আমাদের জন্য। তো যাই হোক, আমাদের ট্রেন চলে এসছে, ট্রেনে আমরা উঠেও গেছি, বসেও গেছি। আর এখানে কিছু স্ন্যাক্স নিয়ে নেওয়া হয়েছে সব রকম বাচ্চাদের জন্য। আর এখানে উঠেই আমরা একটুখানি চা খাবো আর কি, প্রচণ্ড চায়ের তেষ্টা পাচ্ছে। আর যাই হোক গাইজ, এই সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না বলো? কোথাও বি ঘুরতে যাওয়া হলে না, আমি ফ্যামিলি ছেড়ে জন্য যেতেই চাই না, কারণ কি একা একা ঘুরে মজাই নেই সেরকম। সবাই মিলে যদি একসাথে কোথাও ঘুরতে যায়, সেটার মজাই আলাদা। তোমরা কি বলো, মানে মনে করো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অবশ্য কেউ কেউ আবার পছন্দ করে কি একা একা ঘুরতে যাওয়ার, আমার সবাই মিলে যাওয়াটাই ভালো লাগে। তো চাই না না। তো গাইজ আমরা উঠে গেছি ট্রেনে, আর এখনো ডিনার করিনি, মানে বাড়ি থেকে ডিনার আনা হয়েছে কিন্তু এখনো করিনি। সবাই মিলে বসে আছি, দেখতেই পাচ্ছ পুরোটাই আমাদের এখানে, তো আমরা বসে আছি। তো আমাদের বাড়ি থেকে খাবার আনা হয়েছিল, কেন কি আমার বাড়িতে সবাই বাড়ির খাবারই পছন্দ করে, আমি সেটা করি না। আমি কোথাও বি গেলে ট্রেন থেকে খাবার নেওয়ার চেষ্টা করি, আবার কে অত ঝামেলা বয়, তো আমি এই জন্য ওটা করি। আর আমার শাশুড়ি মা, ননদ সবাই প্রেফার করে কি বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাওয়ার বাচ্চাদের জন্য। তো এখানে পনিরের ভুর্জি ছিল, লুচি ছিল, রুটি ছিল, তারপরে একটা আলু জিরার সবজি ছিল, তো অনেক কিছু রকম ছিল আর কি সবাই। আর আমার তো বুঝতেই পারছো আমি রুটি লুচি কিছুই পছন্দ করি না, যদিও আমাকে আমার শাশুড়ি মা বলছিল আমি ভাত নিয়ে যাচ্ছি তোর জন্য, কিন্তু আমি বললাম ট্রেনে আবার কি করে ওই সব ভাত টাত খাওয়া যাবে। তো আমি আর কি করব, আমি ওই লুচি আর পনির ভুর্জি নিয়ে নিলাম।
দুটো লুচি আর পানির ভুর্জি, আর তার সাথে অবশ্যই কফি। কেন কি ট্রেনে তখন চা উঠছিল না, কফি ছিল, তো কফি নিয়েছি। তো চলো ফটাফট খেয়ে নিয়ে এবার শুয়ে পড়তে হবে, কেন কি ভোরবেলায় নামতে হবে। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে, আর আমরা নাসিক পৌঁছে গেছি। নাসিকে ঢুকছি এরকম, মানে এখনই আমাদেরকে জাস্ট নামতে হবে। আর আমরা নাসিকে আজকে ত্রয়ম্বকেশ্বর যে জ্যোতির্লিঙ্গ আছে ওখানে পুজো দেবো, এই জন্য এখানে কিছুক্ষণের জন্য এসছি। মানে এখানে পুজো দেওয়ার ব্যাপার ছিল আর কি আমার। তো ত্রম্বকেশ্বরে পুজো দিয়ে তারপরে আমরা শিরডি বেরিয়ে যাব, ঠিক আছে। তো তারপরে এখানে থেকে যাব যেটাতে, সেটা হচ্ছে এই গাড়িটা। দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছিলো, কিন্তু স্নেহিল বললো আমাদের ফ্যামিলি এতটাই বড় কি আমাকে এই গাড়ি করতে হয়েছে। মানে ছোট্ট একটা মিনি বাস ট্রাভেলার যদি এরকম বুক না করা হতো তো এতজনের হতো না আমাদের। তো যাই হোক, আমার খুব মাথা গরম হয়ে গেছিলো। তো আমাদের খিদে প্রচণ্ড পেয়ে গেছিলো, আর আজকে থার্সডে ছিল। এমনিতেও আমার শাশুড়িমা উপোস ছিল, আমার বরও তাই, কিন্তু আমার বর খিচুড়ি খেয়ে নিয়েছিল সাবুদানার, তো সেটা অর্ডার করা হয়েছে। চা অর্ডার করা হয়েছে, আমারও চা অর্ডার করা হয়েছে, আর আমার সবচেয়ে প্রিয় ব্রেকফাস্ট যেটা দোসা, সেটা অর্ডার করা হয়েছিল। আর কত বছর পর মনে হচ্ছে দোসা খাচ্ছি, চেন্নাই থেকে আসার পর কোথাও খাওয়াও হয়নি। তো যাই হোক, তারপরে আমরা খেয়ে ঠেয়ে বেরিয়ে গেছি। আর বেরিয়ে যেতে যেতে এখানে মানে নাসিকের যে জায়গাটা আমরা ঢুকছিলাম, সেখানে ওই ড্রাইভার বলছিল আমাদের কি এখানে না ওই হনুমানজির জন্ম হয়েছে, মাতা অঞ্জনী তপস্যা করেছিলেন। আর এই যে ত্রম্বকেশ্বর মন্দিরে চলে এসেছি, এবার বাবার পুজো দেব। পুজো টুজো দিয়ে, মানে পুজো মানে দর্শন যেটাই বলছো, সেটা করব। আর এখান থেকে বাটা কিনে নিতে হবে আর কি, সব পাশাপাশি বিক্রি হচ্ছে, তো আমরাও একটা নিয়ে নিয়েছি। আমি প্রথমবার দেখলাম যে ত্রম্বকেশ্বর ওখানে এই গোলাপ পুজো হয়, মানে গোলাপ দিয়ে পুজো হয়। আমি তো জানতাম না যে শিব ঠাকুরের গোলাপ দিয়ে পুজো হয়। আর এই যে এটা হচ্ছে মন্দির, অনেক পুরনো মন্দির। আর এখানে নাকি বলে যে যাদের কালসর্প দোষ আছে তারা যদি বাবার মাথায় জল ঢালে বা বাবার দর্শন করে বা পুজো করে, সেই কালসর্প দোষ নাকি কেটে যায়। তারপর পিতৃদোষ নাকি কেটে যায়, অনেক কিছু। খুব ভালো এই জ্যোতির্লিঙ্গতে, মানে জ্যোতির্লিঙ্গে দর্শন করলে। তো যাই হোক, আমাদের তো খুব ভালো মতো হয়ে গেছিলো। আর স্নেহিল এমনিতেও এখানে, স্নেহিলের আন্ডারে নাকি ছিল নাসিক, যখন ও নাগপুরে চাকরি করতো, মানে নাগপুরে যখন ছিল। তো এখানকার ব্যাংকে ওকে ইন্সপেকশনে আসতে হতো। তো এখানে অনেক মানে যিনি দেখাচ্ছিলেন, এই যে ইনি মানে পুলিশ অফিসার ছিলেন, উনি আমাদেরকে সব দেখাচ্ছিলেন ঘুরিয়ে ঘুরিয়ে, আর সব কিছু বলছিলেন, এখানকার সব ব্যাপার ট্যাপার সব দেখাচ্ছিলেন। খুব ভালো লাগছিল এখানে ঘুরতে। আর আমার না একটা ছোটোবেলা থেকেই ভীষণ এটা আছে কি আমি তীর্থস্থানে ঘুরবো, তীর্থস্থান মানে তীর্থে যাব, ভীষণ ছোটোবেলা থেকে আমি ওটাই করেছি। আমার কোনো ভালো জায়গায় যে এই যে কাশ্মীর ঠাশ্মীর বেড়াতে গিয়ে ঘুরতে যাব, ওরকম আমার কোনো ইচ্ছা নেই। আমার মনে হয় যেখানে ভগবান আছে, ঠাকুর আছে, আমি সেখানে দর্শন করতে যাব। তো এটা আমার ছোটোবেলা থেকেই আছে। এমনিতেও কাশ্মীরে যাওয়ার ইচ্ছা আছে, এটা বলছি না কি ইচ্ছা নেই, কিন্তু ওই আর কি। তো যাই হোক, তারপরে এবার আমরা বেরিয়ে গেলাম শিরডির উদ্দেশ্যে, ঠিক আছে। তো শিরডি এখান থেকে 2.5-3 ঘন্টার রাস্তা। আর এখানে যেতে যেতে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে, যেখানে আমাদের খাবার খেতে হবে। তার পাশে একটা পার্ক আছে, মানে ওই রেস্টুরেন্টেরই একটা পার্ক আছে, যেখানে বাচ্চারা এত খেলাধুলা চালু করেছে না, ওখান থেকে নামানো যাচ্ছে না। আর গুড়িয়াকে তো জানো মানে কতটা চঞ্চল, পাগল করে দিচ্ছিল, পাগল, মানে কি বলবো। আমি তো এমনিতে ছেড়েই দিয়েছি, আমি বললাম যা খুশি তুই কর। তো এবার খেয়ে নেব। আর আমার শরীরটাও খুব খারাপ করছিল, মানে গাড়িতে এতক্ষণ না, পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছো। তো দেখতেই পারছো গুড়িয়া এখানে মানছে না, আর আমি চলে গেলাম একে ফেলে খেতে। খাবারে অনেক কিছু অর্ডার করা হয়েছিল, আমি ভাত ডাল এইগুলোই খেয়েছি, আর ভিন্ডি সবজি খেয়েছি। কেন কি আমার এই রুটি লুচি এগুলো, তারপর পরাঠা, এগুলো তো একদমই চলে না, এই জন্য আমি সিম্পল খাবার খেয়েছি। তো চলো আমরা খেয়ে টেয়ে নিই, তারপর শিরডি পৌঁছে কথা বলি। তো গাইজ, আমরা পৌঁছে গেছি হোটেলে। আর হোটেলে আমরা রুমও নিয়ে নিয়েছি, মানে সুইট নিয়ে নিয়েছি একটা করে, তো তোমাদের সাথে শেয়ার করব। আর মুখ চোখের হাল দেখতে পাচ্ছ, খুবই খারাপ অবস্থা। এখন একটুখানি ফ্রেশ হব, সে কাল থেকে জার্নি চলছে। আর ওখানেও তো দর্শন হয়ে গেল, এবার কালকে মন্দির যাব, শিরডি মন্দির। আর একটা মন্দির যাওয়ার আছে, বড় ঠাকুরের মন্দির, মানে বাট ঠাকুরের মন্দির আছে এখান থেকে কিছুটা দূরে, 2-2.5 ঘন্টা দূর। তো দুটো জায়গায় ঘুরবো। আর কালকেরটা তো কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো, তার আগে তোমাদের সাথে শেয়ার করব আমাদের হোটেলটা বাইরে থেকে তো নিতে পারিনি, কারণ কি আমার ফোনে একটুও চার্জ ছিল না, ডিসচার্জ হয়ে গেছিলো। তো এখন চার্জ করলাম, চার্জ করে হোটেলে মানে ওখানে বসে যে একটু ওয়েলকাম ড্রিঙ্ক নিলাম, ওগুলো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো চলো তোমাদেরকে একটু আমাদের রুমগুলো দেখিয়ে দিই।
তো এই যে এখান থেকে বাইরে থেকে দেখো, এটা মাম্মি পাপাদের রুম, ঠিক আছে? মাম্মি পাপাদের সুইট হচ্ছে এই যে এখানে একটা রুম দেখতেই পাচ্ছ, একটা রুম, এখানে মাম্মি পাপা চাচা চাচি, ঠিক আছে? আর ওখানে আমার ননদ নন্দার রুম। তো দুটোই মানে তিনটেই সেম, আর এটা হচ্ছে আমাদের। তো এই যে গুড়িয়ারও জ্বর এসে গেছে, গুড়িয়াকে ওষুধ খাওয়ালাম, তো দেখতেই পাচ্ছো। আর এই যে আমাদের বেডরুম, ঠিক আছে? আমি এখন আটকে রেখেছি, পরে খুলবো। আর এই যে ওয়াশরুমটাও দেখিয়ে দিই, এই দেখাচ্ছি না তোমাকে, এই যে ওয়াশরুম। তো যাই হোক, চলো এখন সব ফ্রেশ হবো আমরা, তারপর পুলে যাব, সুইমিং পুলে। তো চলো গাইজ, আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। এখনও জানি না সুইমিং পুলে যাবো কিনা, এখান থেকে আলোটা ভালো আসছে, এই জন্য এখানে দাঁড়িয়েছি। তো চলো, গুড়িয়ার জ্বর তো এই জন্য। তো চলো এখন একটুখানি ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। তো চলো গাইজ, আমরা রেডি হয়ে গেছি, মানে আমি রেডি হয়ে গেছি এখন পুলে যাওয়ার জন্য। তো চলো, এটা পরে নিয়েছি। তো চলো এখন একটুখানি সবাই মিলে মানে খুব বেশি লাফাবো ঝাপাবো জলে। তো তারপরে আসবো। আর গুড়িয়াকে না খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে শুইয়ে দিয়েছি। তো চলো, হোটেলটা কীরকম? তো আমরা এখন যাচ্ছি সবাই, তো আমরা এখন সবাই যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে। দেখিয়েছি দেখিয়েছি সবারই দেখিয়েছি। তো চলো, এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 6টা। তো আমরা এখনো চা খাইনি, চা না খেয়ে এখন আমরা সবাই যাচ্ছি। গুড়িয়াকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো আমাদের হোটেলটা তোমাদের দেখাই বাইরে থেকে এবার। এই দেখো, বিউটিফুল। থ্যাংক ইউ। তোকে বলছি না রে, হোটেলটাকে বলছি। এখান থেকে দেখাচ্ছি, ওখানে লেখা আছে আমার দাঁড়াও দাঁড়াও, ভয় পাবে না। হ্যাঁ, আমাকে একটা পরিয়ে দাও সবাইকে। তুমি আনোনি আমাদের? একই বোধ হয় জেন্টস। ये खुलना नहीं चाहिए। এই বুনু না আগে থেকে এমন হেসে দেয়, আমার ভয় লাগে যেতে ওখানে, আমার ভরসা নেই একদম। আমি কিন্তু সাঁতার মাথা জানি না মাম্মি, আমি সাঁতার মাথা জানি না। এবার যদি ও দেখো হাসছে বুনু, ও জানে না কি বুনু, কিন্তু ও হাসিটা এমন করে দিচ্ছে, মানে ভয় লাগছে আমার। তোর খুব সাহস হয়ে গেছে বল, তোর খুব সাহস হয়ে গেছে। না প্লিজ না। এখানে কি এইসব করতে এসছো? দেখো দাঁড়া, চলো চলো। তো আমাদের স্নান টান হয়ে গেছে, এখন একটুখানি এখানে ফটো তোলাতুলি হচ্ছে আর কি। তো যাই হোক, আমার এখানে না চান টান করে খুব ঠান্ডা লাগছিল, কেন কি এখানে বেশ ভালোই লাগছে ঠান্ডা। আর ওয়েদারটা কিন্তু ভালো, সুদিং ওয়েদার, এরকম না যে খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম, এরকম কিচ্ছু ছিল না। কিন্তু আমার জানি না, মনে হচ্ছে জ্বর জ্বর আসবে, এর জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে। অনেকক্ষণ জলে খেলেছি তো। তো চলো চেঞ্জ করে নিই ফটাফট, তারপরে আসছি। গাইজ, আমি স্নান টান করে চলে এসেছি, আর এখন যাব হচ্ছে খেতে। এখানেই আজকে সব অর্ডার করা হয়েছে, কেন কি আর বাইরে যাওয়ার আমাদের ক্ষমতা নেই। তো চলো, আর যদি ভেজই, এখানে শিরডি পুজোর জায়গা, তো বুঝতে পারছো পুরো ভেজ খাবার। আর দাঁড়াও, তো রাতে এখানে খাবার আনানো হয়েছে। এখানে ডাল আছে, পনিরের কিছু আইটেম ছিল,
তারপরে অনেক কিছু অনেক রকমের সবজি ছিল, যেটা খুলে খুলে আর দেখছিলাম না, কারণ কি প্রত্যেকের খিদে পেয়ে গেছে, এখন আর দেখানোর মতো আর ওটা নেই। এটা আমরা বাইরে থেকেই আনিয়েছি যদিও। আর রুটি আছে, ভাত আছে, অবশ্যই আমার তো ভাত থাকবে। আর চিকু এখানে বার্গার খাচ্ছে, ও বলেছিল কি আমি বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো, আর বাইরে আমাকে কিচ্ছু বলো না, তো ওই জন্য ওকে ঠিক আছে আমি বললাম ঘুরতে এসছিস এনজয় কর, কিন্তু আর না, বাড়ি গিয়ে তো একদমই না। আর এখানে আমাদের খাওয়া হওয়ার পর তারপরে আমরা রাত্রিবেলা লেট নাইটে অর্ডার করেছিলাম পিৎজা। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনও একটা দিন আছে যেটার ব্লগ তোমাদের দিয়ে দেবো আর কি সামনে, খুব ভালো লাগবে তোমাদের। তো যাই হোক, এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।